আসসালামু আলাইকুম। যে ভাইটা চিকিৎসার অভাবে কঙ্কালের মতো হয়ে গেছিল, তা আপনাদের পাঠানো টাকা দিয়ে তার রাজশাহী মেডিকেলে আমরা চিকিৎসার জন্য পাঠাইছিলাম। ওই ভাই গতকালকে এই যে বাসায় আসছে, ওনার বাসার সামনে আমরা চলে আসছি। ওনার বিস্তারিত সব আপডেট ওনার মুখেতেই শুনবো আমরা, এবং ওনার জন্য নতুন করে আরও কিছু টাকা আসছে, সেই টাকাটাও বুঝাই দিব। তো আসেন আমরা বর্তমান কী অবস্থা সেটা ওনার কাছে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহসান ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি ভাইয়া। কি অবস্থা আপনার এখন? আমি এখন মোটামুটি আপনাকে টাকাই দেয়াই, ধরো রাজশাহী চিকিৎসা হয়ে এখন মোটামুটি ভালো। এখন একটু ভালো হ্যাঁ, লাগতেছে? এখন ভালো লাগছে ভাইয়া। আচ্ছা, একটু বাইরে আসা যাবে? একটু বাইরে হ্যাঁ। আসতে পারবেন? আসেন, আমি ধরি আপনারা, আসেন। এই যে আপনার জন্য আরো কিছু ভাই কিছু টাকা পাঠাইছে, হ্যাঁ, জি, ওই টাকাগুলো বুঝাই দিবে, এবং আপনার বর্তমান আপডেট মানে কি অবস্থা শরীরের এটা আমাদের সবাই বলবেন। জি, একটু সবাই শোনার জন্য অনেক অপেক্ষায় আছে, অনেক। তাহলে এই যে এই চেয়ারটা একটু বসেন, হ্যাঁ, আসতে, হ্যাঁ। তা এই আপনি যে ডাক্তার দেখায় আসছেন, রাজশাহী মেডিকেলে কয়দিন ভর্তি ছিলেন? 10 দিন। 10 দিন ছিলেন। সেই কাগজপাতিগুলো আমাদের একটু দেখান। তুমি নিয়ে আসো তো মামনি। এটা কি আপনার মেয়ে? জি, তুমি পাশে দাঁড়াও, সমস্যা নেই, তুমি দাঁড়াও। আর ওষুধ কই? ওষুধগুলোও নিয়ে আসো। কি কি ওষুধ ইয়ে করছে? এই যে এইগুলো সব পরীক্ষা নিরীক্ষা করাইছেন, তাই তো? ডাক্তার দেখায়। এটা হচ্ছে এক্সরা। এই যে দর্শক আপনারা দেখেন, এই ভাই কিন্তু রাজশাহী মেডিকেলে দীর্ঘ 10 দিন চিকিৎসা নিয়ে গতকালকে আসছে আমাদের। আমরা এটা জানার পরে ভাইয়ের এখানে আমরা চলে আসছি। এই যে কাগজপাতি সব, না? ওখানে সব আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি তো ইয়ে দিচ্ছেন। আর ওষুধ কই? ওষুধ কয়দিনের ওষুধ আনছেন? ওষুধ হলো 15 দিনকার ওষুধ নিয়ে আসা হয়েছে। এইগুলো ওষুধ না? এই যে ওষুধও কিন্তু নিয়ে আসছে 15 দিনের ওষুধ। কয়দিনের ওষুধ খাইতে বলছে? 3 মাস। আমরা যে আপনার ওই 31,000 টাকা মতো দিয়ে পাঠাইছিলাম, কয় টাকা মতো খরচ হয়েছে? 10,000 টাকা খরচ হয়ে গেছে। 10,000 টাকা খরচ হয়েছে, আর ওই বাকিগুলো দিয়ে ওষুধ কিনা খাবেন, ঠিক আছে? এই নেন এইগুলা, না ওইগুলো আমরা থৌতো আপনার জন্য। নতুন করে আরো কয়টা ভাই কিছু টাকা পাঠাইছে, জি, সেই টাকাটাও আমি একটু বুঝাই দিই। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 2650 টাকা। হ্যাঁ, জি। টাকাগুলা কারা দিছে আমি বলতেছি। এখানে আমাদের রুবেল ভাই সাউথ কোরিয়া প্রবাসী, উনি দিছে 2000 টাকা, একজন দিছে 560 টাকা, একজন দিছে 100 টাকা। হ্যাঁ, 2650 টাকা কি বুঝে পাইছেন আপনি? জি, পাইছি ভাইয়া। ভাইয়ের বর্তমান অবস্থা এবং আপডেট আপনারা নিশ্চয়ই দেখলেন এবং ওনার কাছ থেকে শুনলেন। এখন কি আগে থেকে একটু ভালো লাগতেছে? হ্যাঁ, আগে ছাড়া এখন একটু ভালো লাগে। একটু ভালো লাগতেছে না? এই আপনার চিকিৎসার জন্য যারা যারা টাকা দিছে সবার জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ। অনেকে দেশের বাইরে থাকে, আপনি তো সব জানেনই কারা কারা টাকা দিছে। সবার জন্য একটু দোয়া করবেন। আপনারাও আমাকে একটু দোয়া রাখেন। ইনশাল্লাহ আপনার জন্য সবাই, হাজার হাজার মানুষ দোয়া করে আপনার জন্য। জি, আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন, আর ওষুধপালা একদম ঠিক মতো খাবেন, হ্যাঁ, ঠিক আছে? জি। আসলে কি বলবো, ওনার বিপদের উপরে বিপদ। ইনার হয়েছে এই অবস্থায়, এই অবস্থায় আবার এই যে রাজশাহী আইসে আমি দেখছি যে মেয়েটা গালের মধ্যে গলায় গোশ টনসিল বাইরে, হয়েছে। টনসিলে গোশ বাইরে হলো। খাওয়া দাওয়া কিছু করতে পারছে না, যন্ত্রণা করছে। ডাক্তার দেখালাম, দেখিয়ে বললেন যে ওষুধ খাওয়ালি সারবে না, অপারেশন করতে হবে। এখন 10,000 টাকা ধরো খরচ হয়েছে আমার ওষুধ বাবদে, আর হলো কিছু টাকা আছে। আর কিছু হলে আমার মেয়েরা ধরো চিকিৎসা করতে পারতাম, অপারেশনটা করতে পারতাম আমি। এই গলার ভিতরে হ্যাঁ, হয়েছে না? হ্যাঁ, ওই যে মাংস বাড়ছে। বাড়ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাহলে এমনি খাইতে কষ্ট হয়, খাইতে গেলে ব্যথা, না? হ্যাঁ। আহ, ডাক্তার বলেছে অপারেশন করতে টাকা লাগবে। এখন আমি অবস্থায় রয়েছে, আমি কিভাবে কি করব? আপনাকে দেওয়া টাকায় ধরো আমি চিকিৎসা হয়ে এখন মোটামুটি একটু ভালো। মেয়েটা মাদ্রাসায় দিছি, মেয়েটা ধরো মাদ্রাসায় এখন আর যেতে পারছে না সমস্যার জন্য। আপনারা আমার একটু সহযোগিতা করেন, না আমার জন্য একটু দোয়া রাখেন, মেয়েটার মুখ পান তাকে। দেখছেন আমি কি বলবো, এনার এক বিপদ, ইনি এই অবস্থা হয়ে যেতেছে। টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছিল না, আপনারা এটা জানেন, দেখছেন অনেকেই। সেই আমরা সবাই মিলে টাকা ম্যানেজ করে ওনার চিকিৎসার জন্য পাঠাইছিলাম। চিকিৎসা নিয়ে উনি এখন আসছে, আসার পরে এখন আবার শুনতেছি যে ওনার মেয়ের নাকি
ওই যে গলায় টনসিল গলার সেটা মধ্যে অপারেশন tonsil করা operation। লাগবে। আসলে কি বলবো, মানুষ বিপদে বিপদের মধ্যে উপরে বিপদ। বিপদ। হ্যাঁ, থাকেন, আর যদি কোনো ব্যবস্থা হয় আমরা জানাবো। জি হ্যাঁ, আর টেনশন করেন না, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন, ওষুধপালা খান, আপনি নিজেও একটু সুস্থ হন আগে, তারপরে ওই মেয়ের চিকিৎসা করায়েন। হ্যাঁ, জি যদি আল্লাহ যদি সহায় থাকে তাহলে আপনার মেয়ের চিকিৎসার ব্যবস্থাও হয়ে যাবে। জি। ওই টনসিল অপারেশন করতে কয় টাকা লাগে মনে হয় আরাফাত? একটু বেশি লাগে। কত, মানে 20-25 এরকম? হ্যাঁ ওই রকম লাগে। 20-25 হাজার টাকা তাহলে তো এখন ও- আপনি কোথায় পাবেন? এখন আমি পড়ে থাকলে কিভাবে তা চলে আপনারা তো ভালোই বুঝতে আপনার তো যে অবস্থা, আপনি তো কাজকর্মও করতে না, আমি পারবেন। পাই না, আমি সবসময় শুয়েই থাকি। আসলে কাজকর্ম করবে কিভাবে, দেখেন ওনার যে অবস্থা, উনি আমার কিভাবে বগলের কাজ- তলায় হাত দিয়ে দিয়ে আমার তুলতে হচ্ছে, আমি কি আরেকজন করব? ধরে উঠানো লাগে। হ্যাঁ, বাড়ালা তোলে। ঠিক আছে, আল্লাহ যদি আপনার ওরকম সহায় থাকে, হ্যাঁ, হয়তো আপনার সব ব্যবস্থা হয়ে যেতে পারে। যেমন যেমন চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে, জি। দেখা গেলো মেয়ের চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, টেনশন নিয়ে না, নামাজ কালাম পড়বেন, আল্লাহরে ডাকবেন, সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, জি। আপনাদের জন্য আমি এলেও হাঁটতে পারছি একটু, আপনাকে দোয়াই না হলে আমি ভালো হতাম না, উপর আল্লাহ জানে। আপনাকে জন্য দোয়া করবো, আমার জন্য একটু দোয়া রেখেন আপনারা। ইনশাল্লাহ সবাই দোয়া করবে আপনার জন্য। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আমরা আসি। হ্যাঁ, জি। আল্লাহ হাফিজ।